ডোনাল্ড ট্রাম্পের ভারত এবং অন্য দেশের উপর চাপানো শুল্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমেরিকার আদালত এই শুল্কের আইনি বৈধতা নিয়ে কিছু রায় দিয়েছে। একটি আপিল আদালত এই শুল্কের নীতিকে অক্টোবর 2025 পর্যন্ত বহাল রাখার অনুমতি দিয়েছে, যাতে সরকার সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। আদালতের রায় নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প তার পোস্টে এই রায়কে দেশের জন্য একটি সম্পূর্ণ বিপর্যয় বলে অভিহিত করেছেন এবং আপিল আদালতকে অত্যন্ত পক্ষপাতদুষ্ট বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত শুল্ক এখনও কার্যকর আছে। তিনি আরও বলেন যে যদি এই শুল্কগুলো তুলে নেওয়া হয় তাহলে তা দেশকে আর্থিকভাবে দুর্বল করে দেবে এবং আক্ষরিক অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। এই শুল্ক ভারতের বস্ত্র, রত্ন ও গহনা, চিংড়ি, কার্পেট এবং আসবাবপত্রের মতো শ্রমনিবিড় রপ্তানি খাতকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এর ফলে রপ্তানি খাতে 70% পর্যন্ত পতন এবং চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে যেহেতু ভারতের জিডিপির বেশিরভাগ অংশ অভ্যন্তরীণ ভোগ দ্বারা চালিত হয়, তাই দীর্ঘমেয়াদে এর সামগ্রিক প্রভাব সীমিত হতে পারে। সার্বিকভাবে এই শুল্ক কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে আইনি প্রক্রিয়া, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য আলোচনা এবং বৈশ্বিক। ট্রাম্পের শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতের সাম্প্রতিক রায়ের ফলে ভারতের জন্য কিছু সুবিধা তৈরি হতে পারে, তবে এটি একটি জটিল প্রক্রিয়া। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ডোনাল্ড ট্রাম্পের আরোপিত কিছু শুল্ককে অবৈধ বলে রায় দিয়েছে। আদালত বলেছে, একজন প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা ব্যবহার করে এভাবে শুল্ক আরোপ করা আইনের পরিপন্থী। যদিও এই রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না এবং ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পেয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। যদি এই রায় বহাল থাকে তাহলে এটি ভারতের জন্য কিছু সুযোগ সৃষ্টি করতে পারে। যদি আদালতের রায়ে এই ধরনের শুল্ক অবৈধ প্রমাণিত হয়, তাহলে ভারতের রপ্তানিকারকদের উপর থেকে শুল্কের চাপ কমবে এবং তাদের পণ্য মার্কিন বাজারে আরও সহজে প্রবেশ করতে পারবে। উচ্চ শুল্কের কারণে ভারতের পোশাক, গয়না, সিফুড এবং চামড়ার মতো রপ্তানি খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুল্ক প্রত্যাহার হলে এই খাতগুলো আবার মার্কিন বাজারে নিজেদের অবস্থান ফিরে পেতে পারে এবং রপ্তানি বৃদ্ধি পেতে পারে। ট্রাম্পের শুল্ক নিয়ে চলমান বিরোধ দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন তৈরি করেছে। আদালতের রায় যদি ট্রাম্পের শুল্ক নীতিকে দুর্বল করে, তাহলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা সহজ হতে পারে এবং একটি স্থিতিশীল বাণিজ্যিক পরিবেশ তৈরি হতে পারে। তবে এই রায় বাংলাদেশের জন্য কোনো দুঃসংবাদ নয়। ট্রাম্পের শুল্ক নিয়ে আদালতের যে রায় এসেছে তা বাংলাদেশের বাণিজ্যের উপর তেমন কোনো সরাসরি প্রভাব ফেলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।